হ্যালো হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? প্রতিদিনের মতো আবারও চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আমি শাহানাজ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই কন্টিনিউ করবেন। আপনারা যদি ইউটিউব থেকে হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে সকাল থেকে এতটাই বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে এখনও পর্যন্ত রান্না করার সুযোগ পাইনি। এই যে এতক্ষণে আমি রান্না বসিয়েছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। বাড়িতে মেয়েদের তো প্রতিদিন প্রায় একই কাজ থাকে, বাসন মাজা, রান্না করা, ঝাড়ু দেওয়া। তার বাইরেও যে সমস্ত খুঁটিনাটি কাজগুলো থাকে আসলে সেইগুলোই আজকে ধরে নিয়েছিলাম। আর এই খুঁটিনাটি কাজ করতে গিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। রান্না হয়নি ঠিকই, তবে যে খাওয়া-দাওয়া হয়নি এমনটা কিন্তু না, হাবিজাবি ছিল। যেমন বিস্কিট, কলা, ফ্রিজে অন্যান্য জিনিসও ছিল, সেগুলো খেয়ে নিয়েছিলাম। তারপরেও কি হয়, আমরা তো বাঙালি, ভাত ছাড়া আমাদের একদমই চলে না। আর এইজন্য ভাতের আয়োজন করতে বসে গিয়েছিলাম। আজকে আমরা তো প্রতিদিন সন্ধ্যাবেলায় রাতের খাবার হিসাবে রুটি তরকারি করে থাকি। তবে আজকে যেহেতু ভাত খাওয়া হয় না, আর আমরা যেহেতু ভাতপ্রেমী, ভাত ছাড়া একদমই থাকতে পারবো না, সেজন্য ভাতটাই বসিয়ে দিয়েছিলাম। প্রতিদিনই যে রুটি খেতে হবে এমন তো কথা না, মাঝে মধ্যে ভাতও খাওয়া যায়। আর আজকে তো ভাত খাওয়া হয়নি, সেই ক্ষেত্রে ভাতটাই বসিয়ে দিলাম। সকাল সকাল অনেকগুলো জামাকাপড় ভিজিয়ে দিয়েছিলাম আজকে। কি হয়েছে, এখন তো শীতকাল, ছোট দিনের বেলা, একদমই রোদ থাকছে না বললেই চলে। জামাকাপড় শোকাতে অনেক বেশি প্রবলেম হচ্ছে। এইজন্য সকাল সকাল একটু ভিজিয়ে দিয়ে কাচাকুচিটা করে নিচ্ছিলাম, আর এই জন্যই রান্না করতে দেরি হয়ে গেল। ফ্রিজের কভার, বালিশ কভার, টেবিল কভার, জানালা দরজার পর্দা, বিছানার চাদর, আমরা যে সমস্ত শীতের পোশাকগুলো মানে ব্যবহার করছি সেগুলো তো অনেক মোটা। এগুলো একদমই বেলা হয়ে কেচে দিলে একদমই শুকাতে চায় না। এইজন্য একটু সকাল সকাল ভিজিয়ে দিয়েছিলাম, যাতে শুকিয়ে যায় আর কি। জন্যই বলছিলাম যে রান্না করতে লেট হয়ে যাচ্ছে। এটা শুধু আমার কাহিনী একা তা না, শীতকালে এটা সব মেয়েদের কাহিনী। আমরা হাসব্যান্ড ওয়াইফ মিলেমিশে এই কাজগুলো করতে অনেক বেশি পছন্দ করি। আসলে আপনাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখনই আমি এই একসঙ্গে কাচাকুচির কাজগুলো করে নিই। এতে করে কি হয়, দুজনে একসঙ্গে করে নিতে পারি। সত্যি কথা বলতে ও আমাকে এতটা বেশি হেল্প করে, খুব সহজেই কিন্তু আমার হাতের কাজগুলো উঠে যায়। সঙ্গে কাজ করলে তো ভালোও লাগে, আর যখন আমার বর কাজগুলো করে তখন আমার এত বেশি আনন্দ হয় বলার নাই। আমি মনে করি যে আমার জায়গায় যেকোনো মেয়ে এই আনন্দটা উপভোগ করতে চায়। তো অলরেডি হয়ে এসেছে, আর ভাতের সাথে আজকে করব, এই তো বড় সাইজের দুটো বেগুন ছিল, আলু ছিল, সিম ভাজা। সিমটা ভেজে একদম কুটে বেছে রেডি করে ফেলেছি, আর এইদিকে বেগুনটাও কুটে নেব। আর শীতকালে বেগুনের তরকারি তো সবসময় আমার কাছে প্রিয়। শীতকালের প্রত্যেকটা সবজি আমার কাছে অনেক প্রিয়। আপনাদের কাদের কাদের ভালো লাগে শীতকালের এই সবজি? আমাদের বাড়িতে শীতকালে বেগুনের তরকারি তো প্রতিদিন হয়ে থাকে। আর এইদিকে দেখেন, রান্নাঘরে আসলেই কিন্তু আমার বরাবরই খিদে পেয়ে থাকে। এর আগে অনেক ভিডিওতেই আপনাদেরকে দিয়েছি। আর এই যে লিলিপুট কিছু কলা ছিল আমার শাশুড়ি আম্মা দিয়েছিল, তো সেগুলোই এখন খাচ্ছিলাম। বেশ ভালো লাগে এই ছোট ছোট কলাগুলো খেতে। এখানেও একটা মজার ব্যাপার হচ্ছে, কলা খেতে খেতে আমি হাসছিলাম, কারণ আমি কলা খাচ্ছিলাম আর কলাগুলো এতটাই ছোট ছিল, আমি এই কলার নাম দিয়েছিলাম লিলিপুট কলা। আর এই জন্য আপনাদের দাদাভাই হেসে পাগল হয়ে যাচ্ছিল, আর ওর হাসি দেখে আমিও হেসে দিচ্ছিলাম। আজকে যদি আমার শাশুড়ি মা বাড়িতে থাকতো তাহলে হয়তো এত তাড়াহুড়ো করে তার ছেলের জন্য আমাকে রান্না করতেই হতো না, দিত না সে আর কি, রান্না করতে প্রয়োজন পড়তো না। শাশুড়ি মা আমাকে আর তার ছেলেকে এত বেশি ভালোবাসে তা আর বলতে। আর আমার শাশুড়ি কোথায় গেছে সেটাও বলি। আমার শাশুড়ি আজকে তার মায়ের বাড়িতে একটু ঘুরতে গিয়েছে। থেকেই দেখি যে শাশুড়ি মা বাড়ি থেকে বের হয় না বললেই চলে, কোথাও যায় না। তো মাঝে মধ্যে যখন কোথাও যায় তখন আর না করতে কেউ পারে না। তো উনি চলে গিয়েছে তার মায়ের বাড়িতে। আর এইদিকে দেখেন, আমি রান্নাটা বসিয়ে দিয়ে একা একা পাগলের মতো আপনাদের দাদাভাইয়ের সাথে কথা বলে যাচ্ছি। কী হয়েছে বলেন তো? চুলায় রান্না করলে, মাটির চুলায়, মাটির চুলায় রান্না করলে কি হয়, ভাতটা আমি চাপিয়ে দিয়ে তারপরে সবজিটা কুটি, সময়টা কেটে যায়। আর গ্যাসের চুলায় রান্না করতে গেলে সমস্ত কিছু গুছিয়ে তারপরে কিন্তু রান্না করতে হয়। এজন্য দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকে না আরকি। এদিকে তো আমি রান্না করছিলাম, আর ওইদিকে আপনাদের দাদাভাই আমার হাতের কাজ কিছুটা কমাচ্ছিল। এগুলো ওই বরাবর করে থাকে। এগুলো মেয়েদের কাজ, কিন্তু আপনাদের দাদাভাই মেয়েদের থেকেও বেশি ভালো পারে করতে এগুলা।
সত্যি কথা বলতে আপনাদের দাদা ভাই এই কাজগুলো করতে অনেক বেশি ভালোবাসে, পছন্দ করে। আর ওর হাতের কাজ এত বেশি সুন্দর বলার নাই। তো আমি হচ্ছে কেচে দিয়েছিলাম, সে ছাদ থেকে সেগুলো শুকিয়ে গিয়েছে, এখন তুলে নিয়ে এসে জায়গার জিনিস জায়গার মতো সুন্দরভাবে সাজিয়ে রাখবে। আর হচ্ছে এখন আমি কালো জিরার ফোড়ন দিয়ে বেগুনের তরকারিটাও সুন্দরভাবে নেড়ে নিচ্ছিলাম। আর ওইদিকে আমি হচ্ছে ভাতটাও হয়ে গিয়েছে, আর যে ছিম আর আলু ভাজি করেছিলাম সেটাও কিন্তু অপর চুলায় বসিয়ে দিয়েছিলাম, হয়ে গিয়েছে। দেখেন বলতে, বলতে কিন্তু বেগুনের তরকারিটাও হয়ে গিয়েছে। আর রান্না করতে এত বেশি লেট হয়ে গিয়েছিল, কতটা অন্ধকার হয়ে গিয়েছিল। তো খাওয়ার আগে ভাবলাম জানালাটা মেরে দিই। কারণ হচ্ছে মশা ঢুকে যাবে সন্ধ্যাবেলা এখন। তো জানালাটা মেরে দিয়ে চলে এলাম। আর আপনাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু আন ভাতটা বেড়ে নিলাম। আর তার জন্য বেড়ে আমি আমার নিজের জন্য নিয়ে নিলাম। আর বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।